ইরানের সাথে ব্যবসা করলেই কি এবার অতিরিক্ত শুল্ক গুনতে হবে ভারতকে? ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর এবার আমেরিকার টার্গেটে ইরানের বাণিজ্যিক অংশীদারিরা। একটানা আমেরিকা ইরান যুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের সাথে ব্যবসা করলেই চাপাতে পারে সেকেন্ডারি স্যাংশন বা নিষেধাজ্ঞা। কিন্তু কেন এবং কোন কোন দেশ এই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে? তবে কি আবারও একটা বড় সংঘাত আমেরিকা এবং ইরানের মধ্যে শুরু হবে? চলুন আজকের এই ভিডিওতে এই পুরো ঘটনার একটা বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, টক টিপ বাংলায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। সময় যত এগোচ্ছে তত জোরালো হচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ। প্রায় এক বছরের কাছাকাছি চলে এলেও এই সংঘাতে একের পর এক বড় হুমকি, আক্রমণ সামনে আসছে। এতদিন এই সংঘাতের কারণে হরমুজ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাণিজ্যের পথ কিছুটা অমসৃণ হয়ে পড়েছিল। আর এবার এর থেকেও বড় সংকটের মুখে পড়তে চলেছে ইরানের কোর বাণিজ্যিক অংশীদারিরা। ব্যাপারটা ঠিক কি বলুন তো? সম্প্রতি আমেরিকা ইরানের বিরুদ্ধে আরও একটি আর্থিক নিষেধাজ্ঞা অভিযান শুরু করেছে। আর এই ব্যাপক নিষেধাজ্ঞার মূল লক্ষ্য তেহরানের আয়ের উৎসকে বন্ধ করা এবং তাদের আন্তর্জাতিক অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপানোর পরে যে সমস্ত বাণিজ্যিক অংশীদারিরা আছে তাদের ওপর সেকেন্ডারি স্যাংশন চাপানোর কথা বলেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো কেন, এবং এই সেকেন্ডারি স্যাংশনের কারণে ভারতের ওপরেও ঠিক কতটা চাপ আসতে পারে? প্রথমত, সেকেন্ডারি স্যাংশনের অর্থ হলো কোনো দেশের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরেও নিষেধাজ্ঞা চাপানো বা ট্যারিফ চাপানোকে সেকেন্ডারি স্যাংশন বলা হয়ে থাকে। এক্ষেত্রে ইরানের ওপর চাপবে প্রাথমিক স্যাংশন এবং ইরানের সঙ্গে বাণিজ্য করা সমস্ত দেশের ওপরে সেকেন্ডারি স্যাংশন লাগু হবে। আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞার এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে চায়না, এছাড়াও রয়েছে তুরস্ক, পাকিস্তান এবং আর্মেনিয়া। তবে কি ভারত এই সেকেন্ডারি স্যাংশনের হাত থেকে ছাড় পেয়ে গেল? ভিডিওর আগে এই বিষয়ে বলবো, তবে আমেরিকার এই নিষেধাজ্ঞার পিছনের আসল কারণটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, ট্রাম্প প্রশাসন ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটা নতুন অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। এই অভিযানের মূল লক্ষ্য ইরানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য, অর্থ প্রবাহ এবং বিশেষ করে তেল বিক্রির নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। কিন্তু এ বিষয়ে আমেরিকার এত তাড়া কিসের? দেখুন, আমি প্রথমেই বলেছি, প্রায় এক বছরের কাছাকাছি আমেরিকা আর ইরান যুদ্ধের খবরই কিন্তু বারবার সামনে আসছে। ফলে মার্কিন মানুষ এখন ট্রাম্পের ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। আর এই অবস্থায় ট্রাম্প এমন একটা পদক্ষেপ নিয়েছেন বা নেবেন বলে জানাচ্ছেন, যা আমেরিকার একটা বড় জয় হতে পারে। কিন্তু এখন কথা হলো, আমেরিকা যদি সেকেন্ডারি স্যাংশন লাগু করে তবে কি চায়নার মতো দেশ সেই স্যাংশনের কোনো তোয়াক্কা করবে, নাকি ঘুরিয়ে ট্রাম্পের কৌশলই তার নিজের ওপরই বোঝা হয়ে দাঁড়াবে বর্তমান পরিস্থিতিতে? দেখুন, প্রথমে যেমন বললাম যে এই সংঘাতের কেন্দ্রে রয়েছে চীন, ইরানের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার এবং আমেরিকার নতুন পদক্ষেপের কারণে সবচেয়ে বেশি চাপে থাকা একটি দেশ। তবে এই চাপ মোকাবিলা করার মতো যথেষ্ট কৌশল ও সামর্থ্য কিন্তু রয়েছে চীনের মধ্যে। খেয়াল করে দেখুন, কয়েক দশক ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মুখে টিকে রয়েছে এবং দেশটা চায়নার মতো দেশের সঙ্গে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলেছে, যে কিনা মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই ইরান থেকে ক্রমাগত তেল কিনে গেছে। ফলে বর্তমানে এই সেকেন্ডারি স্যাংশন চায়নার ওপর কতটা কার্যকর হবে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও ইরানের অন্যান্য বাণিজ্যিক অংশীদাররাও নিজস্ব দোটানায় পড়ে গিয়েছে ইতিমধ্যেই। তুরস্ক এবং পাকিস্তান উভয়ই ইরানের প্রতিবেশী এবং তাদের জ্বালানি ও পণ্যের ওপর নির্ভরশীল। তা সত্ত্বেও তারা মার্কিন নিষেধাজ্ঞা এখন এড়াতে চাইছে। ইতিমধ্যেই আমেরিকা এবং চায়না বাণিজ্য, প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছে। বিশ্বের বেশিরভাগ রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ প্রক্রিয়াকরণে চীনের নিয়ন্ত্রণ কিন্তু সব থেকে বেশি, যা আমেরিকাকেও সতর্ক হতে বাধ্য করবে এক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা এই অর্থনৈতিক চাপ কি চীনের অবস্থানে কোনো পরিবর্তন আনবে, নাকি চায়না নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সাথে অর্থনৈতিক বাণিজ্য চালিয়ে যাবে? এক্ষেত্রে আমেরিকার এই চাপ চায়নার ইরান নীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে,
কিন্তু পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ ইরান চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী। আবার ইরানও চীনের ওপর বড় অর্থনৈতিকভাবে নির্ভরশীল। তাই চায়না প্রকাশ্যে মার্কিন নিষেধাজ্ঞা বিরোধিতা করলেও একই সঙ্গে নিজেদের কোম্পানি ও ব্যাংককে মার্কিন সেকেন্ডারি স্যাংশনের ঝুঁকি থেকে বাঁচতে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে পারে। এতদিন যেমন তারা শ্যাডো ফ্লিটে বাণিজ্য করত, এখন সেই রাস্তাটাই কিন্তু চায়না বেছে নিতে পারে। এক্ষেত্রে বর্তমানে এই অগাস্ট মাসেই চায়না ইরানি ক্রুড অয়েল ইম্পোর্ট করেছে 5,34,000 ব্যারেল পার ডে, অর্থাৎ আমেরিকার সেকেন্ডারি স্যাংশনের তোয়াক্কা ছাড়াই এতটা পরিমাণে আমদানি করেছে চায়না। এবার পরের মাসের আমদানি বিলটা দেখলে আরও কিন্তু স্পষ্ট হবে। এছাড়াও তুরস্ক, পাকিস্তান এবং আর্মেনিয়াও এখনও ইরানের সাথে তাদের ব্যবসা বাণিজ্য বজায় রেখেছে। ফলে ট্রাম্পের হুঁশিয়ারি হয়তো তার নিজের ওপরই বোঝা হয়ে দাঁড়াতে পারে পরবর্তী সময়। আচ্ছা, তবে কি ভারতের ওপর এর কোনো বড় প্রভাব পড়বে না? সহজ কথায় বললে না, পড়বে না। প্রথমত, ট্রাম্প সরাসরি দেশের নাম উল্লেখ করেছেন, এবং দ্বিতীয়ত, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ইরানের শীর্ষ 5টি বাণিজ্যিক অংশীদারের মধ্যে একটি ছিল, কিন্তু বর্তমানে এই বাণিজ্যের পরিমাণ চায়না বা তুরস্কের তুলনায় অনেকটা পরিমাণ কমে এসেছে। ইরানে অবস্থিত ভারতের দূতাবাসের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে ভারত এবং ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অনেকটা কমে এসেছে, যে কারণে হয়তো ভারত কিছুটা হলেও ছাড় পেতে পারে। তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রাখা দেশ এবং সংস্থাগুলো সেকেন্ডারি স্যাংশনের আওতার মধ্যে পড়তে পারে। অর্থাৎ কোনো দেশ সরাসরি আমেরিকার নিষেধাজ্ঞা না মানলেও ইরানের সঙ্গে ব্যবসা করলে তার উপর মার্কিন আর্থিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই ভারতের ওপর কতটা চাপ বাড়বে সেটা নির্ভর করছে আর্থিক নিষেধাজ্ঞা চাপার পরে। এ বিষয়ে আপনি কি বলবেন? আপনার মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।